কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 7-এ পড়ি। কোন স্কুলে? নান্দরায়পুর উচ্চ বিদ্যালয়। আচ্ছা। নান্দরা জার্নিটা একটু বলো আমাকে। আমার জার্নিটা ছিল অনেক কষ্টের। যেহেতু আমার বাবা বাক প্রতিবন্ধী, সেই দিক দিয়ে অনেক কষ্টের ছিল। আমি আমার মাকে যখন বলি যে আম্মু আমি ফুটবল খেলবো, আম্মু সবার প্রথমে আমাকে এই কথাই বলেছিল যে ফুটবল খেলে কি হবে। তখন আমি ভাবলাম যে আমি একদিন দেখাই দিব ইনশাল্লাহ। এই যে এই মানে এটা নিজের জেদ করে নিয়ে, মানে আমার কোষের পরিশ্রমটা আমি বিফলে যেতে না দিয়ে চেষ্টা করে গেছি, যতই কষ্ট হতো আমার। তো আমি যখন স্টেজে উঠি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমিনুল হক যিনি ক্রীড়ামন্ত্রী আছেন, তার হাত থেকে যখন আমি ট্রফিটা নিই, মানে অনেক ভালো লাগছিল। এবং তিনি যখন আমার মাথায় হাত দেন, মানে এটা এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। আমি কখনো ভাবি নাই যে আমি ওই পর্যন্ত যাইতে পারবো। এবং আমি যখন আমিনুল হক মানে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন যে কিন্তু ফারিহা, তখন তারেক রহমান নিজেই বলছে আমি ওরে চিনি। মানে এইটা যে কত গর্বের একটা কথা আমি সেদিন বুঝতে পারছি। আর আমার যত কষ্ট ছিল তখন সব মুছে গেছে। আবার এই যে আপনাদের মতো যারা আছেন আমাদের পাশে আছেন, এই যে বলটা এগুলো দেন, এখানে উৎসাহিত বাড়ে। এবং আরো চাই যে আপনারা আমাদের পাশে থাকেন, একটু আমাদের দেখেন। অবশ্যই। আমাদের নর্থ বেঙ্গল ফুটবল একাডেমিতে আমরা যারা আছি, একজন ন্যাশনাল টিমে খেলে, যে তাই কথা হইলো মমিতা আপু, আরেকজন সেনাবাহিনীতে আছেন। আবার আমাদের মিমি আপু যে সে ক্লাবে আছেন। আমরা বিভাগীয় পর্যায়ে আছি, আর বাদ বাকি যারা আছে তারা মানে জেলাতে খেলে, বিভাগে খেলে। যদি আমাদের একাডেমিকে দেখা হয়, এখান থেকে আমার মতো ফারিহা মনি আরো বের হবে ইনশাল্লাহ। এটা আমি আপনাকে কথা দিলাম, যদি আমাদের পাশে থাকেন। তো আজকে অনেক ধন্যবাদ ডিসি স্যারকে আমাদের এখানে আনার জন্য। তার কাছে আমি কৃতজ্ঞ যে এখানে এসে আমি কথা বলতে পারছি, তার সাথে কথা বলতে পারছি। এর আগেও তার সাথে আমি কথা বলছি, তিনি বলছে যে তুমি দেখা করো। ওইভাবে দেখা করা হয়নি যদিও। তো তার মুখে যে মিষ্টি হাসি, এটাই এটা অনেক ভালো লাগছে। যে আমি আরো চাই যে আমি নাটোর জেলার নাম আরো দূরে নিয়ে যেতে চাই। এখন যেমন চিনছে আমাদের দিয়ে, আমার কিংবা আমার যারা আছেন তাদের দিয়ে, আমি চাই যে এক পর্যায়ে সবাই বাইরের দেশের লোকও চিনুক যে নাটোর জেলায় হচ্ছে প্লেয়ার আছে, ফারিয়া মনি কিংবা আবান। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।